তথাপিও বলবো বিশ্ব নবী আমার আদর্শ। তথাপিও বলবো বিশ্ব নবী আমার আদর্শ। ঐতিহ্যবাহী সংগঠন, ন্যায় প্রতিষ্ঠার সংগঠন, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদী সংগঠন বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ। আজকে আলোচনা সভার মাননীয় সভাপতি, এশিয়া মহাদেশের অন্যতম রাজনীতিবিদ, বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ, আমার পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন সহযোদ্ধা সহসাথী, বাংলার সমাজ পরিবর্তনের অনন্য এক দৃষ্টান্ত স্থাপনকারী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের সভাপতি, যুগের শ্রেষ্ঠ সন্তান জননেতা জনাব SM ডাক্তার সরওয়ার। মঞ্চে উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ বাংলার কৃতি সন্তান, বিভিন্ন সংগঠনের চেয়ারম্যান বৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে, বাংলাদেশ মুক্তি পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইরা, আজকে লেখা আছে জুলাই সনদ বাস্তবায়ন। আমি বেশি দীর্ঘায়িত করব না। জুলাই সনদ বাস্তবায়ন হবে না কেন সরকারের কাছে আমার প্রশ্ন। 1971 সালে এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য যারা স্বাধীনতার আন্দোলনে যোগদান করে দেশকে স্বাধীন করেছে, তারা যদি সেই বীর মুক্তিযোদ্ধা হিসেবে সনদ অর্জন করতে পারে, বৈষম্যকে দূর করার জন্য, বাংলার কারণকে দূর করার জন্য, অস্থিতিশীল অস্বস্তিকে দূর করার জন্য দেশ জাহান্নামে পরিণত ছিল, সেই জাহান্নাম থেকে বাংলার মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মুক্ত করে আনার জন্য আমাদের দেশের ছাত্র জনতা 2024 সাল 5 জুলাই বা জুলাই আগস্টে যে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, ঢাকা সহ বাংলাদেশের রাজপথে তাজা রক্ত দিয়ে বৈষম্য দূর করেছেন। এই ছাত্র জনতা শহীদ হয়েছেন, বন্ধ হয়েছেন, তারা সনদ পাবে না কেন? আজকে সরকারের কাছে আমার প্রশ্ন।